দেখেন এখানে বলছে উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসাবে ব্যাখ্যা করা যায়। দেখেন অম্ল ক্ষারকের তিনটা মতবাদ আপনাকে পরিবেশ রসায়নে পড়ানো হয়। একটা হচ্ছে আপনার আর্নিয়াসের মতবাদ, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ, আরেকটা হচ্ছে লুইসের মতবাদ। আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে এই তিনটা মতবাদ নিয়ে সেপারেট করে আপনার ভিডিও দেওয়া আছে, আপনি একটু সময় পেলে দেখে নিয়েন। তো এখানে উদ্দীপকে যেই দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে আপনার HCl আর আরেকটা হচ্ছে NH3। তো এই দুইটা গ্যাসকে আমরা মূলত ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ অনুযায়ী অম্ল ক্ষার ব্যাখ্যা করতে পারবো। এখন ব্রনস্টেড লাউরির মতবাদ বা আমি একটু মতবাদের নামটা একটু লিখি। ব্রনস্টেড লাউরির মতবাদ বা এটাকে আপনার প্রোটনীয় মতবাদ বলা হয়। তো আপনি যদি এই মতবাদের মেইন কথাটা আপনার জানা থাকে তাহলে এই 4 নম্বরের কোশ্চেনটা খুব অল্প কথায় আপনি আনসার করে 4 পাইতে পারবেন। দেখেন কোশ্চেনটা যদিও 4 নম্বরের, বাট এখানে কিন্তু লেখার তেমন কিছুই নাই। আপনি জাস্ট এই ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারের সংজ্ঞাটা দিবেন, দেন এই মতবাদ অনুযায়ী HCl কেন অম্ল হয়েছে সেটা বলবেন, NH3 কেন অম্ল হয়েছে সেটা বলবেন। আচ্ছা এখন আসেন এই ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদে কি বলা হয়েছে। দেখেন এখানে আমরা এটা একটু ক্লিয়ার করি, এই ব্রনস্টেড লাউরির মতবাদকে প্রোটনীয় মতবাদ কেন বলা হয়। এই মতবাদে বলা হয়েছে যারা প্রোটন দান করে বা দান করতে সক্ষম তারা হচ্ছে অম্ল বা অ্যাসিড। আপনি যদি প্রোটন দান করেন বা আপনার যদি প্রোটন দান করার সক্ষমতা থাকে আপনি কি হবেন, অম্ল হবেন। আর যারা প্রোটন গ্রহণ করে বা গ্রহণ করতে সক্ষম তারাই হচ্ছে কি, ক্ষার। তাহলে ব্রনস্টেড লাউরির মতবাদের অপর নাম প্রোটনীয় মতবাদ হওয়ার কারণ এই মতবাদে মূলত প্রোটনকে ভিত্তি করে অম্ল এবং ক্ষারকে সংজ্ঞায়িত করা হয়েছে। বলা হয়েছে যে প্রোটন দিতে পারলে অম্ল আর প্রোটন নিতে পারলে হচ্ছে কি, ক্ষার। তো আমরা জানি যে প্রোটনকে আমরা H+ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রোটন দান করলে অম্ল, প্রোটন গ্রহণ করলে ক্ষার। এখন HCl এবং NH3 যখন যুক্ত হয় আমরা জানি এখানে NH4Cl তৈরি হয়। এখন NH4Cl কে আমরা যদি ভাঙা দেখি, NH4Cl অ্যাকচুয়ালি কি NH4+ প্লাস Cl মাইনাস। তাহলে দেখেন আগে ছিল HCl, পরে হয়ে গেছে Cl মাইনাস। তার মানে HCl আপনার প্রোটন দান করছে, তার মানে HCl হচ্ছে কি, অম্ল। কোন মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ অনুযায়ী। আগে ছিল NH3, পরে হয়ে গেছে NH4+। আর NH3 থেকে NH4+ কিভাবে তৈরি হয় আমরা জানি যে এই অ্যামোনিয়ার সাথে যখন একটা প্রোটন সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে যখন একটা প্রোটন যুক্ত হয়, সহজ করে বললে যে NH3 এর সাথে যখন একটা প্রোটন যুক্ত হয় বা NH3 যখন একটা প্রোটন গ্রহণ করে তখন NH4+ উৎপন্ন হয়। তাহলে আগে NH3 ছিল, পরে NH4+ উৎপন্ন হয়েছে, তার মানে NH3 প্রোটন গ্রহণ করছে, তার মানে এই মতবাদ অনুযায়ী NH3 একটি কি, ক্ষার। তাহলে আমরা এই কোশ্চেনের আনসারের শুরুতেই বলবো যে উদ্দীপকের গ্যাসদ্বয় হলো HCl এবং NH3। এই এবং উদ্দীপকের গ্যাসদ্বয়কে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটনীয় মতবাদ অনুযায়ী কি করতে পারবো, অম্ল ক্ষারক হিসেবে কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। দেন এই মতবাদ অনুযায়ী আমরা সংজ্ঞা দিব যে এই মতবাদ অনুযায়ী আমরা জানি যে সকল যৌগ প্রোটন দান করে বা দান করতে সক্ষম তাদেরকে অম্ল বলে, এবং যে সকল যৌগ প্রোটন গ্রহণ করে বা গ্রহণ করতে সক্ষম তাদেরকে ক্ষার বলে। দেন এই বিক্রিয়াটা আমরা একটু দেখাবো যে HCl যেহেতু প্রোটন দান করে বা দান করতে সক্ষম, তাহলে এই মতবাদ অনুযায়ী HCl একটি অম্ল, আর NH3 যেহেতু প্রোটন গ্রহণ করতেছে এই জন্য এই মতবাদ অনুযায়ী NH3 একটি ক্ষার। এখানে মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কথা লেখার দরকার নাই। এই আনসারটা লেখার পরে আপনার কাছে মনে হইতে পারে এত ছোট আনসারের মধ্যে কি 4 নাম্বার দিবে, অবশ্যই দিবে, ফুল মার্কস দিবে যদি আপনি জাস্ট টু দা পয়েন্টে আনসারটা করতে পারেন। কারণ মাথায় রাখবেন সায়েন্সে যে অনেক বেশি লিখলে আপনার নাম্বার বেশি পাবেন জিনিসটা কিন্তু এমন না। আপনাকে যা লিখতে বলছে টিচার, যেই টাইপের আনসারটা চাইছে ওই টাইপের আনসারটা যদি খাতায় থাকে উনি কিন্তু ফুল নাম্বার দিতে বাধ্য। আচ্ছা একদম তো আবার পুরাতন স্লোগান দেওয়া শুরু করছে। ওনার স্লোগান আমি লাইভ ক্লাসে আর বললাম না। আচ্ছা কুমিল্লা বিভাগ চাই ভাইয়া, একটা কঠোর যুক্তি দেন। আচ্ছা কঠোর যুক্তি দিতে হলে একটু ভাবতে হবে, দেখি আমরা নেক্সট ক্লাসে যুক্তি দিব। আর আমার মনে হয় যে কুমিল্লা বিভাগ
কুমিল্লা নামে হওয়া উচিত, যে কোনো একটা জেলার নামে হওয়া উচিত, অন্য কোনো দ্বিতীয় নাম না দিয়া। আচ্ছা, আজকে আমাদের লাইভ ক্লাসটা 2টা পার্টে ভাগ হয়ে গেছে। তো আপনার প্রথম লাইভ ক্লাসটা দেখা ভাইবেন না যে হুট করে আমি কই চলে গেছি, একটু পরে আমরা আবার দ্বিতীয় লাইভ ক্লাসটা শুরু করছি। আসলে আমিও বুঝতে পারি নাই যে মানে ক্লাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আজকে আমরা যে সিকিউরিটি নিয়ে আলোচনা করছি এটা আপনাকে একটু হইলেও হেল্প করবে। আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই ক্লাসটা যদি আপনি বুঝেন, এই ক্লাসটা যদি আপনি বুঝে থাকেন, আপনি পরিবেশ রসায়ন, ধরেন আপনি পরিবেশ রসায়ন পড়া এখনো শুরু করেন নাই, আপনি জাস্ট এই ক্লাসটা করছেন পরিবেশ রসায়নের উপর, আপনি এখন টেস্ট পেপার খুলেন, টেস্ট পেপার খুলে এই গ টাইপের আর ঘ টাইপের যতগুলা কোশ্চেন আছে দেখবেন যে এই যে ব্যাপন হার বা কত দূরত্বে মিলিত হবে এই টাইপের আপনি 20-25টা প্রবলেম পাবেন। আপনি ইনশাল্লাহ সবগুলাই করতে পারবেন যদি ক্লাসটা বুঝে থাকেন। আর এই মতবাদের উপর ভিত্তি করে অনেকগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আছে, সেগুলো আপনি ইনশাল্লাহ আনসার করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টারের রিসেন্ট যেই সিকিউ গুলো আসছে, বিশেষ করে আমরা শুরুতেই 23 মানে ঢাকা বোর্ড 23-এ বা অন্যান্য বোর্ড 23-এ যে প্রবলেমগুলো আসছে সেগুলো নিয়ে আগে আলোচনা করব। দেন যদি আমরা 23টা কভার করতে পারি, আস্তে আস্তে আমরা পুরাতন বোর্ডগুলো আলোচনা করব। যেহেতু 24-এ পরীক্ষা হয় নাই, তাহলে আমাদের লাস্ট যেই বোর্ড পরীক্ষাটা হয়েছে 2023-এর সেই প্রবলেমগুলো আমরা শুরুতে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।